Hello everyone, welcome back to my channel Alaina and Anajas Creations. আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। রাতের ভিডিও ছিল এটি। আমি রাতে আমার ছোট মেয়ের জন্য গাজর আর পোলাও চাল দিয়ে পায়েস করে রাখছিলাম এবং রুটিটা বানিয়ে রাখছিলাম, দেখতে পাচ্ছেন। জাস্ট আমি হালকা সেঁকে রাখবো, এই পিঠ ও পিঠ সেঁকে নামিয়ে ঠান্ডা করে তারপরে টিস্যু দিয়ে বক্স করে রেখে দিব। তো প্রতিদিন রাতে এখন আমি এভাবেই রুটি বানিয়ে রাখি, কারণ আমার সকালবেলা রুটি বানাতে মোটেও মন চায় না, যেহেতু শীতের সকাল, সময়টা অনেক দ্রুত চলে যায়। তো এভাবে এই বুদ্ধিগুলো এখন অনেক আপুরাই এখন কাজে লাগায়, আমি জানি। তো ভিডিওর শুরুতে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা যারা আমার ভিডিওটি দেখছেন বা যে কারো ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওর শুরুতে চেষ্টা করবেন একটি লাইক করে দেওয়ার জন্য, সাথে একটি কমেন্টও করে দেওয়ার জন্য। কারণ আপনারা যখন ভিডিও দেখেন, বেশিরভাগ সাবস্ক্রাইবার আপু বা ভাইয়ারা আসলে লাইকটা করে না, কিন্তু আমি যাদের ভিডিও দেখি, আমি প্রত্যেকের ভিডিওতে প্রথমে লাইক করি, তারপরে ভিডিও রিলেটেড কমেন্ট করে ভিডিওটি অন্তত দেখে তারপরে আসি। যে কারো ভিডিও অন্তত পক্ষে 4 থেকে 5 মিনিট কিন্তু দেখা উচিত, তা না হলে কিন্তু একজনের ভিডিওতে ওয়াচ টাইমগুলো কখনোই ফিল আপ হবে না। তো সুতরাং সবাই সবার সাহায্যে বা সবার সহযোগিতায় এগিয়ে আসি, তাহলে সবাই কিন্তু সফল হতে পারবে এই প্ল্যাটফর্মে। তো কেউ আশা করছি কৃপণতা করবেন না লাইক কমেন্ট করার ক্ষেত্রে। তো এদিকে আমি সকালবেলা আমার যে ছোটো মেয়ের পায়েসটা যে রাতে বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি রাতে আরও একটু সকালে উঠে গরম করে নিচ্ছি হালকা, যেহেতু এটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে। আর যে রুটিগুলো বানিয়ে নিয়েছি, এগুলো এখন ঝটপট সেঁকে নিব আর আপনাদের ভাইয়াকে দিব, আমিও নিজে খেয়ে নেব। তো আমি এদিকে রান্না করার জন্য চনা বুট এবং মুরগি ভিজাতে দিয়েছি। তো এদিকে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছিলো, সে কাপড় ধুচ্ছিল, হাঁড়ি পাতিল ধুবে, তো ওর কাজগুলো করছিল। ও এখন একটু শীতকালে একটু দেরিতেই আসছে। আমি এদিকে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছিলাম এবং বাচ্চাদেরকে খাবার খাইয়ে নিব। তারপরে আজকে কিন্তু অনেক ঝলমল রোদ উঠে গেছে। তো একটা ক্ষেত্রে দেখবেন বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানোর মতো একটা যুদ্ধ করা লাগে প্রতিটা মায়ের। নাস্তা খাওয়ানো বলেন, ভাত খাওয়ানো বলেন, এটা অনেক যুদ্ধের মধ্যে যেতে হয় প্রতিটা মাকে। তো অনেক ধৈর্য সহকারে একজন মাকে কিন্তু বাচ্চাকে খাবারগুলো খাওয়াতে হয়। তো আমি কিন্তু 2টা ছোট বাচ্চাকে একসাথে খাবার খাওয়াই, যাতে করে একই সাথে খেতে পারে আর কি, আলাদা করে খাওয়াই না, একসাথে নিয়ে তারপরে খাওয়াই। তো এতে করে আমার অনেক টাইমটা বাঁচে, কিন্তু কষ্টটা অনেক বেশি, কারণ 2 বাচ্চাকে যখন একসাথে খাওয়াতে যাই, দুইজনই অনেক আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম, সাথে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে একটু চেষ্টা করছিলাম যে উপরে ছাদে গিয়ে মাটির চুলাটাকে জ্বালানোর জন্য, কিন্তু আমি বারবারই ব্যর্থ হই। আমি মাটির চুলা জ্বালাতে পারিনি। আমার একটু ইচ্ছে করছিল যে মাটির চুলায় একটু চনা ডাল, লাউ, মুরগির হাড়গুলোকে কষিয়ে রান্না করব। আসলে আমার শাশুড়িও একটু কাজে বের হয়েছিল, তো উনি ছিল না। আমি চেষ্টা করছিলাম চুলাটা জ্বালানোর জন্য, কিন্তু আমি পারিনি। তো এখন আমি একটু পরেই কিন্তু ছাদে যাব। মুরগির মাংস আর ভাত চুলায় দিয়ে দিয়েছি। এই যে এখানে এই চনা ডালটাকে মেখে নিয়েছিলাম যে উপরে মাটির চুলায় বসাবো, কিন্তু আমি হয়ে গেলাম ব্যর্থ, পারলাম। ছাদে দেখি একটু চুলাটা জ্বালানো যায় কিনা। এটা জ্বালাতে পারি। তো এই যে দেখতে পেয়েছেন, আমি ছাদে গিয়েছি কিন্তু চুলা জ্বালাতে পারিনি। যে লাউ সে কদু আর কি বলা যায়। তো আবার নিচে চলে আসলাম। ততক্ষণ আমার মুরগি মাংস ভাত হয়েও গিয়েছিল। মুরগির মাংসটা আর একটু পানি কমলে নামিয়ে নিব। আর এখন চনা ডাল, তারপরে মুরগির হাড় দিয়ে যেটা রান্না করব সেটাকে বসিয়ে দিয়েছিলাম পাশের চুলায় কষানোর জন্য। তো এই আর কি কথা, যখন একটু শখ করে কিছু করতে যাব তখনই হয়ে যায় বিপদ। আর কি বলার আছে বলুন তো।
যখন ইউটিউবে বিভিন্ন রকমের রান্না দেখি ইচ্ছে করে আমিও রান্না করি, কিন্তু চুলা জ্বালাতে পারলাম না। প্রতিদিনের কাজ কাজ কাজ, প্রতিদিনের এই কাজগুলো শেষ কি হবে? কম্বল ভাঁজ করতে আমার সব শক্তি, গায়ের শক্তিগুলো চলে যায়, এত মানে ভারী, অনেক কষ্ট। বাপরে বাপ, শীতকাল কখন চলে যাবে। তো ছাদ থেকে এসে চুলা ধরাতে ব্যর্থ হয়ে গেলাম। আমার হেল্পিং হ্যান্ড কিন্তু কাপড় ধুচ্ছে, কাজ করছে, সে একটু দেরি করে আসছে বলছিলাম আপনাদেরকে। তো রান্না বান্না চুলায় বসিয়ে দিয়ে এখন এটা গুছিয়ে নিব, বাচ্চাদের গোসল করাবো। ছোট বাচ্চার ঘরে এত বেশি ময়লা, আর কি পরিমাণ মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ করি। জি বলো। জি এখানে এখানে। জি কিভাবে কিভাবে পচা কথা। এইদিকে বিছনা গুছিয়ে এসে লাউটাকে দিয়ে পানি দিয়ে দিয়েছি, এবার এটা হতে থাক। তো আজকের মতো আমি কিন্তু বিদায় নিব। সম্পূর্ণ ভিডিও কেমন লেগেছে জানাবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্টও অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।